আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইরিনস ওয়ার্ল্ড। আজ আমি আপনাদের সাথে একটা মজাদার নাস্তার রেসিপি শেয়ার করব, আর সেটা হলো ব্রেড পাকোড়া। এই ব্রেড পাকোড়াটা কিন্তু আপনারা ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি পাকোড়ার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। এই জন্য আমি একটা বোল নিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন, 1/4 কাপ চালের গুঁড়া। এখানে আপনারা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। এই কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া এই জন্য ইউজ করা হয় যাতে আপনারা যেই স্ন্যাক্সটা তৈরি করবেন সেটা যেন অনেক ক্রিস্পি হয়। আপনাদের ঘরে চালের গুঁড়া না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, আর কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়া ইউজ করবেন। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন শুকনা মরিচের গুঁড়া, হাফ টিস্পুন জিরা গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া। এবারে সব শুকনো উপকরণগুলোকে একসাথে একটু মিক্সড করে নিব। এবার এখানে আমি 2 চা চামচ মতো গরম সয়াবিন তেল দিয়ে দিব। এই তেলটা ব্যবহার করলে আপনার যে স্ন্যাক্সটা তৈরি করবেন সেটাতে অনেক কম তেল সোক করবে। আর এই তেলটা দেওয়ার পর আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এইবার আমি এখানে অল্প অল্প করে পানি মিক্সড করব। ব্যাটারটা এমন ভাবে তৈরি করতে হবে যেন খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হয়ে না যায়। অল্প অল্প পানি দিবেন, একেবারে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে দেখা যাচ্ছে পাতলা হয়ে যেতে পারে। আমি এই পর্যায়ে কোনো বেকিং সোডা বা লবণ ব্যবহার করিনি, এটা আমি পরে করব। আর এটার কনসিস্টেন্সি ঠিক এরকম হবে। এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। আপনাদের হাতে সময় না থাকে আপনারা কিন্তু 5-10 মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন। আর রেস্টে রাখার পরে আমি কিন্তু এইখানে বেকিং সোডা এবং লবণ ব্যবহার করব। এই যে আমার কিন্তু 1 কাপেরও কম পানি লেগেছে এই ব্যাটারটা তৈরি করতে। ব্যাটারটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, আর ব্যাটারটা এবার একেবারে পারফেক্ট হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা আর স্বাদ মতো লবণ। যেহেতু এটা আমি প্রথমে দিয়েছিলাম না, তাই এটা এবার আমি এখন অ্যাড করে দিচ্ছি। আর এটা কিন্তু আপনারা রেস্টে রাখার পরেই অ্যাড করবেন। আরেকটু ভালোভাবে আমি মিক্স করে নিলাম। এবার আমি 3টা স্লাইস নিয়ে নিয়েছি পাউরুটি, আর এটাকে ভালোভাবে চারিপাশে যে ব্রাউন অংশটা আছে এটা আমি একটু কেটে নেব। আর এই ব্রাউন অংশটা দিয়ে কিন্তু আপনারা ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারেন। আর এইবার আমি এই পাউরুটিগুলোকে 4 টুকরো করে মানে 4 ভাগে ভাগ করে নিব। স্লাইসগুলো কিন্তু ঠিক এমন হয়েছে। এবার এটাকে ব্যাটারে ডিপ করে গরম তেলে ভেজে নিতে হবে। আমি চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি। কেটে রাখা পাউরুটিগুলোকে আমি ব্যাটারে ডিপ করে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলাকে মিডিয়াম টু লো আঁচে রেখে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে।
পাকোড়াগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, আর এবার এগুলাকে আমি তেল থেকে তুলে নিব। আর এই যে আমার গরম গরম ব্রেড পাকোড়া কিন্তু খাবার জন্য একেবারে রেডি হয়ে গেছে। আপনারাও কিন্তু চাইলে বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আজকে তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।